চিকেনের এই রেসিপিটা সেদিনকে বানিয়েছিলাম। এটার কি নাম আমি জানি না রেসিপিটার, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো চলো কিভাবে বানিয়েছিলাম দেখাচ্ছি। যে সলিড পিসগুলো আমি নিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো কিউব আকারে কেটে। এখানে একটা মিক্সিং জারে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা নিয়েছি, নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। আর ওই চিকেনটার মধ্যে গোলমরিচ গুঁড়ো, নুন আর একটু দেব লাল লঙ্কার গুঁড়ো, মানে রেড চিলি পাউডার, আর ওই যে ধনেপাতার যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু তেল আর একটু লেবুর রস। এটা দিয়ে মাখিয়ে মানে 2-3 ঘন্টা রেখে দিলে খুব ভালো হয়। তো আমি সকালে মাখিয়েছিলাম, আমি সন্ধ্যাবেলা করেছি, তার জন্য অনেকক্ষণ মাখানো ছিল। যতটা মাখানো থাকবে ততটা ভালো হয়, চিকেনটা সফট হয়। তো দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 চামচ মতন বাটার দিয়ে দিয়েছি। দিয়ে ওই চিকেন যে মেখে রেখেছিলাম, ম্যারিনেশন করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। খুব বেশি মানে আঁচটা একদম কমিয়ে দিলেও হবে না, খুব জল বেরিয়ে যাবে। তো অল্প একটু জল বেরিয়েছে। তো এটা নেড়ে চেড়ে আবার আমি খানিকক্ষণ হতে দিলাম। দেখো এখন বেশ শুকনো শুকনো হয়ে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি এটা বন্ধ করে এক জায়গায় ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আরেকটা বাটির মধ্যে 100 গ্রাম দই নিয়েছি, 1 চামচ চিনি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। একটা মানে পুরো স্মুথ হয়ে যাবে দইটা। আর একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে একটু কুচো রসুন দিয়ে দিলাম, দিয়ে আঁচটা বন্ধ করে একটু রেড চিলি পাউডার দিলাম, দিয়ে এর মধ্যে আমি দইটার মধ্যে আমি ঢেলে দেবো পুরোটা রসুন আর ওই রেড চিলি পাউডারে যে দিয়ে যে তেলের মধ্যে করেছি ওইটা আমি ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো এখন চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি দেব কিছুটা পেঁয়াজ কুচি, আর দেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। খেতে অপূর্ব হয়েছিল। তোমার কাছে আমি নিজে বলছি, তোমরা একবার হলেও বানিয়ে খেও। এটা লুচি, পরোটা বা পোলাও টোলাও দিয়েও ভালো লাগে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, পাশে থেকো।